মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর একের পর এক তার নির্বাহী আদেশের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করছে এবং বলবৎ করছে। তিনি নির্বাচনের আগে বলেছিলেন যে বিদেশে বিভিন্ন সংস্থা এবং দাতা সংস্থা যেখানে মার্কিন অনুদান রয়েছে সেগুলো তিনি বন্ধ করে দেবেন, এবং যেদিন শপথ নিয়েছিলেন সেদিনই ঘোষণা দিয়েছেন মিশর এবং ইসরায়েল বাদে বাকি সমস্ত দেশে অনুদান বন্ধ করে দেওয়া হলো। তারই অংশবিশেষ আর বাংলাদেশে ইউএস এইডের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হলো। ট্রাম্পের আদেশের পর বাংলাদেশেও ইউএস আইডির কার্যক্রম স্থগিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর বাংলাদেশেও সব ধরনের ত্রাণ কার্যক্রম স্থগিত করেছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, যাকে সংক্ষেপে বলা হয় ইউএসএআইডি। গত 20শে জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের কয়েক ঘন্টা পর জারি করা এই নির্দেশনা বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সব ধরনের বৈদেশিক সহায়তা 90 দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। বৈদেশিক সহায়তার বিস্তৃত আলোচনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এই স্থগিতাদেশের ফলে চুক্তি, অনুদান ও অন্যান্য অর্থায়ন করা প্রকল্পগুলোতে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এনজিওগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে। তবে ব্যক্তিগতভাবে কেবল ইসরায়েল ও মিশরের জন্য অর্থায়নের পথ খোলা রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। দাতা সংস্থা ইউএসআইডি এতদিন যুক্তরাষ্ট্রের অর্থায়নের উপর নির্ভরশীল ছিল। সংস্থাটি তাদের তহবিল স্থগিতের বিষয়ে একটি চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি জারি করা নির্বাহী আদেশের কথা উল্লেখ করেছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে চুক্তি কাজের আদেশ, অনুদান, কোঅপারেটিভ চুক্তির অধীনে সরাসরি ইউএসএআইডি ও বাংলাদেশে বাস্তবায়নকারী অন্যান্য সংস্থার কার্যক্রম স্থগিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী রুবিওর যথাযথ পর্যালোচনার পর বিধি অনুযায়ী যতটুকু সম্ভব বিদেশি সহায়তা পরবর্তীতে দেওয়া হবে। যথাযথ পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত বিদ্যমান বিদেশি সহায়তাগুলো বন্ধ করার নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে।